চলতি বছরের মধ্যেই সমস্যার সমাধান হবে, চাকরিহারাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশ, 31শে ডিসেম্বর পর্যন্ত কাজে যেতে পারবেন চাকরিহারাদের একটা বড় অংশ। চাকরিহারাদের একাংশের স্বস্তিতে খুশি মুখ্যমন্ত্রী। আপাতত স্বস্তি, যেটাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না, সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। কাজে আমি কথা দিয়েছিলাম, আমি শুধু নই, আমাদের সবাই, যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয়। সেটা আজকে আমরা আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি। অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই, এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি। আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং টিচাররাও মাইনে পাবেন যথা সময়। এটা তো একটা স্বস্তির, বড় স্বস্তির খবর। ওএমআর শিট ট্যাম্পারিং অসম্ভব, তাই এবার এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি করবে তৃণমূল। আগামী বিধানসভা নির্বাচনের আগে পরীক্ষার্থীদের থেকে এভাবেই টাকা তুলবে রাজ্যের শাসক দল, অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার। পার্থ চ্যাটার্জির মাসদনের ঘরের মতো কারো একটা অন্য কারো নামে ঘর খুলবে, প্রশ্ন বিক্রি হবে এবং মিনিমাম 500-700 কোটি টাকা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে যে বিধানসভার ভোট, তার আগে তৃণমূল কংগ্রেস তুলবে এবং যোগ্যদের একটা বড় অংশ বাতিল হবে। মেধাযুক্ত যারা আশা করছেন চাকরি পাবেন, তারাও পাবেন না। তারা তো প্রশ্ন জানতে পারবেন না, তারা প্রশ্ন কিনতেও পারবেন না। এসএসসির চাকরি হারাদের বড় অংশের আপাতত স্বস্তি। আপাতত কাজে যোগ দিতে পারবেন যোগ্য শিক্ষকরা। 31শে ডিসেম্বর পর্যন্ত ক্লাস নিতে পারবেন দাগি বলে চিহ্নিত না হওয়া শিক্ষকরা। এই সময়ের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এসএসসিকে, নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির প্রায় 26,000 জনের চাকরি যায়। এবার সেই শীর্ষ আদালতের নির্দেশেই আপাতত স্বস্তিতে চাকরি হারা শিক্ষকদের একটা বড় অংশ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, যারা দাগি নন সেই শিক্ষকরা স্কুলে যোগ দিতে পারবেন। 31শে ডিসেম্বর পর্যন্ত তারা ক্লাস নিতে পারবেন। এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরি হারাদের বিষয়ে কোনো নির্দেশ দেয়নি শীর্ষ আদালত। গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কেউ স্কুলে যেতে পারবেন না, শুধুমাত্র শিক্ষকরা, অর্থাৎ নবম, দশম এবং একাদশ, দ্বাদশের এখনো পর্যন্ত যারা চিহ্নিত হয়নি টেন্টেড হিসাবে, সেই সমস্ত শিক্ষকরা যেতে পারবেন। কিন্তু এসএসসিকে দিয়ে আন্ডারটেকিং করিয়েছেন যে তারা 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে এই পুরো প্রসেসটি, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া, ফ্রেশ সিলেকশন, সেটা কমপ্লিট করে ফেলবেন। ফলে এই আন্ডারটেকিংয়ের উপর ভিত্তি করে শুধুমাত্র যারা এখনো পর্যন্ত চিহ্নিত হয়নি সেই অচিহ্নিত শিক্ষকদের এখনো পর্যন্ত শুধুমাত্র এই সেশনটা তারা কন্টিনিউ করতে পারবে। 2016 এসএসসির পুরো প্যানেল গত 3রা এপ্রিল বাতিলের নির্দেশ দেয় শীর্ষ আদালত। এসএসসিকে নতুন করে নিয়োগ করতে বলে। এক ধাক্কায় প্রায় 26,000 জনের চাকরি যায়। এদের বেশিরভাগই শিক্ষক। এতে রাজ্যের বহু স্কুল বিপাকে পড়ে, তৈরি হয় শিক্ষক সংকট। এই পরিস্থিতিতে গত 7ই এপ্রিল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের রায়ে মডিফিকেশন চেয়ে আবেদন করে, আর্জি জানায়। নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত যোগ্যদের চাকরিতে বহাল রাখার অনুমতি দিক আদালত। সেই মামলার শুনানিতে এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, শর্ত সাপেক্ষে মধ্যশিক্ষা পর্ষদের আবেদন গ্রহণ করা হচ্ছে। শুধুমাত্র নবম, দশম এবং একাদশ, দ্বাদশের শিক্ষকদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। 2025-এর 31শে ডিসেম্বরের মধ্যে এসএসসিকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ততদিন পর্যন্ত যারা দাগি নন সেই শিক্ষকরা স্কুলে ক্লাস নিতে পারবেন। আদালতের নির্দেশের জন্য পড়ুয়াদের ক্ষতি হওয়া উচিত নয়। গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি হারাদের আবেদন গ্রহণ করছে না সুপ্রিম কোর্ট, কারণ শিক্ষাকর্মীদের ক্ষেত্রে দাগিদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। 3রা এপ্রিল সুপ্রিম রায়ে চাকরি যায় প্রায় 26,000। 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে এই 25,752 জনের চাকরি যায়। 25,752 থেকে বাদ আগের চাকরিতে ফেরার সুযোগ পাওয়া 425 জন, অর্থাৎ চাকরি বাতিল 25,327 জনের। এর মধ্যে শিক্ষাকর্মীর সংখ্যা 7,031 জন। দাগি শিক্ষক, শিক্ষাকর্মীর সংখ্যা 6,276। যাদের টাকা ফেরত দিতে হবে এর মধ্যে বেশিরভাগই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী। দাগি শিক্ষকের সংখ্যা 1,002।
বাকি সকল শিক্ষকই কাজে ফিরতে পারবেন। এদিন শুনানির শুরুতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীদের কাছে জানতে চান কতদিনের মধ্যে নিয়োগের পরীক্ষা শেষ করবেন। রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন 1 সপ্তাহের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হবে। রাজ্যের আরেক আইনজীবী কপিল সিব্বল জানান এবছরের ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন করা হবে। এরপর প্রধান বিচারপতি বলেন 31শে মের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে, 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। আরেকটি নির্দেশ দিয়েছে যে এই সিলেকশন প্রসেস অতি দ্রুততার সঙ্গে কমপ্লিট করতে হবে এবং সেই রিগার্ডিং একটি হলফনামা 31 মে 2025 এর মধ্যে জমা করবে এবং সেখানে এনশিওর করবে, এই এফিডেভিটে তারা লিখে দেবে যে তারা ওই ডিসেম্বর 2025 এর মধ্যে ওই সিলেকশন প্রসেস কমপ্লিট করবে। কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকারা। তারা আপাতত 31শে ডিসেম্বর পর্যন্ত কাজে যোগ দিতে পারবেন। নয়াদিল্লি থেকে মৈত্রী ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 বাংলা। সুপ্রিম রায়ে আপাতত স্কুলে ফিরতে পারবেন চাকরিহারা শিক্ষকদের বড় অংশ। এতে অনেকেই স্বস্তিতে, রাজ্যের অনেক স্কুলেও স্বস্তি। তবে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি শিক্ষকদের একাংশ স্কুলে ফিরলেও শিক্ষা কর্মীরা ফিরছেন না। সুপ্রিম কোর্টের রায় প্রায় 26,000 চাকরি বাতিল। এদের মধ্যে অনেকেই দাগি হিসেবে চিহ্নিত নন। এমন শিক্ষকদের স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত তারা ক্লাস নিতে পারবেন। বৃহস্পতিবার সুপ্রিম রায় অনেকেই স্বস্তিতে। আজকে সুপ্রিম কোর্টের রায় আমরা খানিকটা স্বস্তি বোধ করলেও পুরোপুরি স্বস্তি হতে পারছি না। আমরা সেদিনই পুরোপুরি স্বস্তি বোধ করব যেদিন আমরা পূর্ণাঙ্গ সময়ের জন্য বিদ্যালয়ে যেতে পারবো, প্রিয় ছাত্রছাত্রীগুলোর মুখ দেখতে পারবো। এটা যেমন একটা আনন্দ রয়েছে, ঠিক সেরকমই অনিশ্চয়তাটাও কিন্তু পুরোপুরি কেটে যায়নি। কারণ ওই রিভিউ পিটিশন যেটা MA ফাইল করা হয়েছে সেখানে কিন্তু দুটো জিনিস লেখা ছিল। এক হচ্ছে হয় এই শিক্ষাবর্ষ পর্যন্ত, আর না হলে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে ততদিন পর্যন্ত। দুটো যেটা আগে হবে সেই পর্যন্ত আমাদের চাকরিটা বহাল থাকছে। এক ধাক্কায় 26,000 চাকরি বাতিল। এর জেরে বিপাকে পড়ে রাজ্যের বহু স্কুল, যেমন জলপাইগুড়ি বানারহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এখানকার 14 জনের চাকরি বাতিল হয়, এর মধ্যে 11 জন শিক্ষক। এদিনে সুপ্রিম রায় এই স্কুলে স্বস্তি। আমার স্কুলে 11 জনের চাকরি গিয়েছিল। মহামান্য সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে তারা আবার স্কুলে আসবেন, তারা দৈনন্দিন পঠন পাঠনে অংশগ্রহণ করবেন। এক কথায় আমাদের স্কুলের পঠন ছাত্রছাত্রীদের দিক থেকে এক বিরাট স্বস্তি। স্কুল চালাতে আপাতত আর কোনো অসুবিধা থাকবে না। একই ছবি বাঁকুড়ার বিষ্ণুপুরে। 1700 পড়ুয়ার বিষ্ণুপুর হাই স্কুলে 40 জন শিক্ষক ছিলেন। এর মধ্যে 8 জনের চাকরি বাতিল হয়, বেশিরভাগই বিজ্ঞান বিভাগের। এতে ক্লাস নিয়ে তৈরি হয় জটিলতা। আপাতত সেই জট কেটেছে। আপাতত তো স্বস্তি, তাহলে ছাত্রছাত্রীদের অন্ততপক্ষে আবার হাসি মুখ দেখতে পাবো আমরা। যোগাযোগ হয়নি, যোগাযোগ করব, বা ওরাও যোগাযোগ করবেন, নিশ্চয়ই আসবেন ওরা। সুপ্রিম রায় আপাতত স্বস্তি, তবে আশঙ্কা কাটছে না। স্কুলে ফিরলেও আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি শিক্ষকদের একাংশের। আমাদের দাবি এক এবং অদ্বিতীয়, যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করতে হবে, সেই লিস্ট এসএসসিকে সার্টিফাই করতে হবে এবং সুপ্রিম কোর্টে নিয়ম মেনে রিভিউ করতে হবে এবং বলতে হবে যে প্রসেসটাও ঠিক। এই জন্য আমরা যোগ্য, এই জন্য আমরা পথে নেমেছি। এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে মিছিল করেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। এদিনে সুপ্রিম রায় দাগি শিক্ষকরা স্কুলে ফিরতে পারবেন না। পাশাপাশি শিক্ষাকর্মীদের বিষয়ে কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। এর জেরে বিপাকে পড়েছে ধূপগুড়ির ঘোষপাড়া জুনিয়র হাই স্কুল। একজন শিক্ষক এবং এক শিক্ষাকর্মী নিয়ে স্কুল চলছিল। মাসখানেক আগে শিক্ষক মারা যান, শিক্ষাকর্মী স্কুল চালাচ্ছিলেন। সুপ্রিম রায় তার চাকরি গিয়েছে, তাই স্কুলে এখন তালা। নিউজ 18 বাংলা।